নোয়াখালীতে থেকেই কিন্তু আমি আজকে সাজেকের ফিল নিয়ে নিলাম। কোথায় গেলাম, কিভাবে গেলাম এবং কোন রেস্টুরেন্টে গেলাম সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আমরা মাইজদি থেকে অলরেডি রওনা দিয়ে দিলাম। যদিও আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ফেনী পিজ্জা বার্গে, বাট আমরা ওইখানে না গিয়ে আমরা ডেস্টিনেশন চেঞ্জ করে চলে গিয়েছিলাম চাটখিল। চাটখিল জাহাঙ্গীর টাওয়ারের সামনে। জাহাঙ্গীর টাওয়ারটাও হচ্ছে চাটখিল বাজার যাওয়ার ঠিক আগেই হচ্ছে জাহাঙ্গীর টাওয়ারটা পড়বে। আর জাহাঙ্গীর টাওয়ারের ঠিক রুফটপেই কিন্তু এই রেস্টুরেন্টটা অবস্থিত। ওইদিন কারেন্ট না থাকার কারণে আমরা একদম পুরো ১০ তলাতে হেঁটে, হেঁটে উঠতে হয়েছিল। আমরা ১০ তলায় উঠছিলাম না। আমরা হচ্ছে পাহাড়ে উঠার ফিল নিচ্ছিলাম। কি আর করব? যাই হোক, অবশেষে আমরা ১০ তলায় হেঁটে, হেঁটে উঠেই গেলাম। আর উঠে যখন এই ভিউটা দেখলাম তখন মনটা একদমই ভরে গিয়েছিল। এখন যারা আপনারা এই শীতের মধ্যে যাবেন তারা কিন্তু এই ভিউটা অবশ্যই পাবেন। মানে নোয়াখালী থেকে আপনারা সাজেকের ফিল কিন্তু নিতে পারবেন। তো আমরা ৪ জন মিলে চলে গিয়েছিলাম রূপ কিচেনে। এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব রূপ কিচেনের ইন্টেরিয়রটা। আজকে আমার পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম স্টক বিডি থেকে। আপনার যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্টক বিডি পেজে নক করতে পারেন। এবার চলে আসি খাওয়ার আইটেমে। আমরা যেহেতু পেট পুজো করতে গিয়েছিলাম, একদম লাঞ্চের টাইমে গিয়েছিলাম, তাই আমরা নিয়েছিলাম সব ধরনের রাইস আইটেম। তবে তার মধ্যে একটা ইউনিক আইটেম ছিল, সেটা হচ্ছে আস্ত কোয়েল পাখি দিয়ে খিচুড়ি আইটেম। কোয়েল পাখির উইংস, চিকেন উইংস না, কোয়েল পাখির উইংস। কোয়েল পাখির উইংস, এটা হচ্ছে কোয়েল পাখির লেগ পিস। ঠিক আছে, আর এটা হচ্ছে কোয়েল পাখি। কোয়েল পাখি ডিমটা দাও। তুমি কি কোয়েল পাখির তিন লিঙ্গ বানাই দিবে? আর এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। ওকে, এটা সহ হচ্ছে একটা প্লেটার ওনারা রেডি করছে, যদিও মজা আছে। এরপর হচ্ছে অলরেডি ঠান্ডা লাগছিল আর সেজন্য আমি শালটা পরে নিয়েছিলাম। এই শালটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টক বিডি পেজে। এই ওয়েদারে আর এই শীতের মধ্যে ১ কাপ কফি ছাড়া তো একদমই চলে না। কারা, কারা আমার মতো কফি লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম রুফটপে দাঁড়িয়ে কফি খাওয়ার ফিলটা কিন্তু অন্যরকম ছিল। যাই হোক, এবার চলে আসি তাদের ফুড আইটেমে। আমরা অর্ডার করেছিলাম তাদের সেট মেনু 1, সেট মেনু 2 এবং সেট মেনু 3। এই সেট মেনু 1, 2, 3 ছিল তাদের, আমি যদি রেটিং দিব তাহলে হচ্ছে ১০ এর মধ্যে ৭। আর আমি যে আইটেমটা নিয়েছিলাম সেটা স্পাইসি ছিল এবং কিন্তু মজা ছিল। আপনারা যারা হচ্ছে ঝাল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কোয়েল পাখির খিচুড়িটা ট্রাই করতে ভুলবেন না। এরপর আসার আগে হচ্ছে আমরা পিজ্জা অর্ডার করেছিলাম আর পিজ্জাটা হচ্ছে আমি ১০ এর মধ্যে ৯ দিব। আপনারা যারা মাইজির বাইরে আপনার পরিবার অথবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে যেতে চান তারা কিন্তু অবশ্যই চাটখিল রূপ কিচেনে একবার হলো ভিজিট করতে পারেন। জায়গাটা আসলে খুবই সুন্দর এবং তাদের খাওয়ার আইটেমও কিন্তু এভারেজই ছিল, যেটা আমি আগেই বলেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি নেক্সট কোন রেস্টুরেন্টে যাব সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।